আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার 3টা প্রশ্ন ছিল। জি জি, প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষকে মানুষ যখন যে অভিশাপ দেয় না, যে তোর হাতের বিচার করুক বা তোর উপরে খারাপ করুক, এরকম আর কি একটা প্রশ্ন দেয় না, তো প্রশ্ন আর কি, তো এই অভিশাপটা কি লাগে কিনা সেটা জানার ছিল। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার আর কি, আপনি তো জানি যে নামের এখানে কোনো আর কি অর্থ বলা হয় না, তো আমার ছোট ছেলের নাম আসওয়াদ, শুধু আসওয়াদ, সাবিত আল আসওয়াদ। জি, আমার ওই ছেলের নাম যে রাখছে আর কি, এটা কি কোনো সমস্যা হয় আর কি, এই নামটা আর কি রাখা উচিত? আর আরেকটা প্রশ্ন ছিল, আমার আর কি স্বামী অনেক ভালো, বুঝছেন, যখন জিদ উঠে তখন মাথা মেজাজ এত খারাপ হয়ে যায়, তখন কারে কি বলে না বলে ওটা আর কি তার খেয়াল থাকে না। তো কি একসাথে বলেই চলে যে তোকে আমি তালাক দিয়ে দেবো, হ্যাঁ, তো যখন বলে তখনই জিদ থাকে, তারপরে যখন জিদ কমে যায় তখন আর কি এসে মাপ চায়। তো আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি কোনো সমস্যা হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, অনেক মানুষকে অভিশাপ দেয়, অভিশাপ কি লাগে? আসলে প্রথম কথা হচ্ছে, অভিশাপ দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে খুবই গর্হিত একটি বিষয়। মানুষ ইচ্ছাকৃতভাবে অভিশাপ দেবে না। অভিশাপকে আরবিতে বলা হয়ে থাকে লাআনা, মানে এই লাআনতের বিষয়টি, অভিশাপের বিষয়টি ঈমানদার ব্যক্তিগণ এই কাজটি করবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, যে কিয়ামতের দিন যারা মানে সুপারিশ করা থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তাদের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আনুন, অভিশাপকারীগণ। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের মর্যাদা পাবে না। কত খারাপ ভাবে দেখা যাচ্ছে, মানে কাছ থেকে কত মানে নিকৃষ্টতা বোঝা যাচ্ছে এখান থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যারা সুপারিশ পাবে না তাদেরকে পরিচয় করে দিচ্ছেন, তারা হচ্ছে আনুন, অভিশাপকারীগণ। এখানে অভিশাপের দুটি স্টেজ রয়েছে। একটা হচ্ছে আপনি কাউকে অভিশাপ করছেন, আনতা মুহিক, মানে আপনি অভিশাপের মানে হক আপনার রয়েছে, মানে অভিশাপ করেছেন আসলেই আপনি জুলম এর কারণে মাজলুম হয়ে অথবা মানে কোনো হকের উপর প্রতিষ্ঠিত হয়ে অভিশাপ করেছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে মানে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে এবং আল্লাহ, অর্থাৎ তার এই অভিশাপের মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো ধরনের পর্দা নেই। এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এটা লা তুরাদ্দু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ফেরত দেওয়া হয় না। যে সমস্ত দোয়া বা যে সমস্ত অভিশাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, সেগুলো হচ্ছে এই ব্যক্তি যারা মাজলুম হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, সেটা যেই পর্যায়ে হোক না কেন, অত্যাচারিত হচ্ছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন এবং তাদের এই অভিশাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, তাদের অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে। তবে তাদের জন্য মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশাপ করবেন না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে মানে যে তারা মাজলুম হওয়ার কারণে
মানে মাজলুম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মানে ফরিয়াদ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাজলুম হচ্ছি, এমন আমরা অত্যাচারিত হচ্ছি। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই অনেক দীর্ঘ একটি বক্তব্য, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানে এরা বলছে রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিদ যালিমি আহলুহা, যে আল্লাহ আমাদেরকে এই জালিম মানে অধ্যুষিত জনপদ থেকে, তাদের নাগপাশ থেকে আমাদেরকে বের করে নেন, কোনো অভিশাপ করতেছে না, মুক্ত করে নিন, চেষ্টা করছে। এই যে ফরিয়াদটুকু, এটাই মূলত মানে যথেষ্ট, মানে মাজলুমের এই ফরিয়াদটুকুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হওয়ার জন্য। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশাপ দিবেন বা ফরিয়াদ করবেন, সেটি ওয়া আনতা আলা বাতিল মানে গায়রু মুহাক্ক, এর উপর আপনি হকের উপর প্রতিষ্ঠিত নয়, বাতিলের উপর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ ধরনের অভিশাপ গ্রহণযোগ্য হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ব্যক্তির মানে নাহক কোনো চাহিদা, নাহক কোনো দাবিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পূরণ করবেন না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ওনার দ্বিতীয় প্রশ্নটির নাম সংক্রান্ত কিছু বলবেন? নামের তো আমরা অর্থ বলি না, তবে আপনি যে নামটি উল্লেখ করেছেন সেটি আপনি ক্লিয়ার মানে করতে পারেন না, যে নামটা পরিপূর্ণ নাম কি বলেছেন? আসওয়াদ নাম রাখা হয়েছে? আমার মনে হয় হাজরা আসওয়াদ, আমি যতটা শুনেছি। হাজরা আসওয়াদ বলছেন না মনে হয়, আমি আসলে ভালো করে বুঝতে পারিনি, তবে আসওয়াদ বলেছেন। আসওয়াদ বলেছেন, আমি যতটা শুনতে পেরেছি হয়তো হাজরা আসওয়াদ এরকম আমি শুনেছি আর কি। যাই হোক, মানে আসওয়াদ এই নামটি যদি রাখে না জায়েজ নয়, রাখা যেতে পারে, কিন্তু না রাখাটাই উত্তম। তবে আমরা নাম রাখার পর কেন প্রশ্ন করব? সন্তান ভূমিষ্ঠ হবে, কত আনন্দের বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি তার জন্য একটি সুন্দর নাম নির্বাচন করতে পারবো না আগেই জেনে শুনে? ইসলাম তো সে ব্যাপারে আমাদের তাগিদ দিয়ে থাকে। আপনার প্রশ্নকে উপলক্ষ করে সবার কাছে এই আবেদন রাখবো, সন্তানের জন্য সবাই একটি ভালো অর্থপূর্ণ নাম আগে থেকেই পছন্দ করে রাখেন। আপনার শেষ প্রশ্ন, আপনার স্বামী খুব ভালো, কিন্তু জিদ উঠে গেলে কি বলে ফেলেন নিজেই বোঝেন না, পরে আবার মাপ চান। যেমন বলে ফেলেন আমি তালাক দিয়ে দেব, এতে কি হয়? না, যদি তিনি বলেন যে তালাক দিয়ে দেব, এতে তালাক হবে না। কিন্তু যদি তিনি বলেন যে আমি তালাক দিলাম, আর যদি বলেন যে না তোমাকে তালাক, তাহলে কিন্তু মানে এখানে তালাক হওয়ার বিষয়টি মানে বিবেচনায় আসবে। এখন সেটা হয়তো মানে আপনি স্পষ্ট করে বলতে পারবেন। যদি বলেন যে আমি তালাক দিয়ে দিব, মানে ভবিষ্যতে কোনো শব্দ বলেন যে তোমাকে তালাক দিয়ে দিব অথবা তোমাকে ছেড়ে দিব, তোমাকে বের করে দিব, তাহলে কিন্তু তালাক হবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, এখানে দুটি বিষয় চলে আসে আমাদের সমাজে। আমরা এত রেগে যাব কেন? রাগলে তো আমাদের সমূহ ক্ষতি হয়। আর রেগে গেলে আমরা কি অন্য কোনো শব্দ পাই না, বিষয় পাই না? তালাকটাই বা কেন উচ্চারণ করবো, পরে মাপ চাবো, অনুতপ্ত হব? এই জন্য বোধ হয় প্রবাদটি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুজিবুর রহমান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন, একটু দয়া করে একটু সময় দিবেন। আমার যখন 3 মাস বয়স, তখন আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে, আমার আম্মা আমাকে ছেড়ে চলে যায়। তো আমার দ্বিতীয় পক্ষের আম্মার মানে আমার নানু যে, সে আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। এখন কিছুদিন আগে উনি মারা গেছে। এখন আমরা যতটুকু জানি যে কোন মৃত ব্যক্তি দোয়া তার সন্তানদের দোয়াই কবুল হয়। এখন আমার দোয়া কি তার কাছে যাবে আমি দোয়া করলে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। জি। আমার দ্বিতীয় প্রশ্ন হলো আওলাদে রসুল, এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন আছি। জি জি, আবার রিপিট করুন তো আপনার দ্বিতীয় প্রশ্নটি। আওলাদে রসুল। ও, আওলাদে রসুল। জি 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 জি, একটু কনফিউশন আছে ব্যাপারটা নিয়ে। একটু অনেক বড়ই, মানে অনেকদিন ধরে আমি এটা নিয়ে একটু আছি। আওলাদে রসুল যারা দাবি করতেছে, এখন রসুল পাকের তো কোনো ছেলে সন্তান ছিল না এবং তার বংশ পরম্পরায় কোনো আসে নাই, তো তারা কিভাবে আওলাদে রসুল দাবি করে? দয়া করে একটু বিশদভাবে হুজুর যদি একটু বুঝিয়ে দেন আমাকে, খুব উপকার হবে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ওনার মা ছেড়ে চলে যান, নানু ওনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, নানু ইন্তেকাল করেছেন, এখন সন্তানের দোয়া কবুল হয়, ওনার দোয়া কি নানুর জন্য কবুল হবে? সন্তান বলতে আপনি মানে সন্তানের ডেফিনিশন আপনার ভুল হয়ে গিয়েছে।
খুব সংকীর্ণ হয়ে গেছে, খুবই সংকীর্ণ সন্তান ডেফিনিশন দিয়েছেন। মানে সন্তান ডেফিনিশনের মধ্যে মানে নিচের যারা আছে সবাই সন্তানের মধ্যে পড়বে। আমরা তো আদম সন্তান, কিন্তু আদমের সাথে আমাদের সম্পর্ক তো নাতি তো সন্তানই। হ্যাঁ, সন্তান তো অবশ্যই মানে মায়ের মা, সুতরাং সন্তান তো কোনো সন্দেহ নেই। তার জন্য আপনি দোয়া করতে পারেন এবং তার দোয়া আপনার দোয়া তার জন্য অত্যন্ত মানে গ্রহণযোগ্য হবে, গুরুত্বপূর্ণ হবে। আর আত্মীয় স্বজনরা যখনই দোয়া করবে, এটা শর্ত নয় যে সন্তান আপন সন্তান হতে হবে, নিজের সন্তান হতে হবে, একেবারে সরাসরি সন্তান হতে হবে, বরং যে কেউ মানে কোনো ব্যক্তির জন্য যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া গ্রহণযোগ্য হবে এবং এই দোয়া কাজে লাগবে। মৃত ব্যক্তি এই দোয়ার মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হয়। যে সমস্ত আমলের মাধ্যমে মৃত ব্যক্তি বেশি উপকৃত হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তার মধ্যে মানে প্রধান এবং প্রথম হচ্ছে দোয়া। এই দোয়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি দোয়া করবেন, দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা তিনি উপকৃত হবেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা আমরা সামাজিক প্রশ্ন বলতে পারি। প্রায় দেখা যায় যখন একজন বক্তার পরিচয় দেওয়া হয় আওলাদে রসুল, ওনার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো ছেলে সন্তান তো ইন্তেকাল করেছেন, তো আওলাদে রসুল কিভাবে হয়? প্রথম কথা হচ্ছে আওলাদে রসুল মানে রাসূলের সন্তানগণ, এই লকবটা মানে একজনের জন্য প্রযোজ্য নয়। এটা ভুল একটি প্রয়োগ, মানে শব্দটাই ভুল। মানে যদি আপনি একজনকে বলেন আওলাদে রসুল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানগণ মানে একজন ব্যক্তিকে বলতেছেন না, এটা শুদ্ধ নয়, এটা প্রয়োগটাই ভুল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বক্তব্য মানে এখানেই বেমানান, মানে এখানেই শব্দগত দিক থেকে ভুল, শব্দের অপপ্রয়োগ এবং ভুল, শব্দটাই ভুল। এটা হলো প্রথম, শব্দটাই ভুল। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হলো আমাকে প্রশ্ন না করে যারা দাবি করেন তাদেরকে প্রশ্ন করা উচিত। তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে আওলাদে রাসূল হলেন। তারা হয়তো আপনাকে পরম্পরা কি আপনার, সেটা তারা হয়তো আপনাকে মানে বলতে পারবে। এখন কারণ আপনি সুনির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে মানে আমাকে প্রশ্ন করেন নাই, আর সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে করলেও আমি সবার যে বংশ পরম্পরা এটা জানবো, ব্যাপারটা এমন নয়। কারণ আমার এটা মুখস্থ নেই যে আবার মানে এদের বংশ পরম্পরা কি আদৌ ঠিক আছে কিনা। তবে রাসূল ইসলামের যে কুরাইশ বংশ, ওই বংশের কেউ হলে বলেন যে আওলাদে রাসূল, না, এটা মানে সঠিক নয়। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সন্তান যারা মানে সন্তানদের সন্তান এই যে পরম্পরা যেটা রয়েছে, এই পরম্পরা যতটুকু আমরা জানতে মানে আমাদের কাছে স্পষ্ট রয়েছে, সেটা হচ্ছে প্রায় 200 থেকে 250 হিজরি পর্যন্ত মানে এই পরম্পরার একটা মানে সূত্র মানে ছিল। এরপরে এই সূত্র মানে অনেকটা মানে মানে ইয়ে হয়ে গেছে, এই মানুষের কাছে অস্পষ্ট হয়ে গেছে, না মানে অজানা হয়ে গিয়েছে। এবং এখন অনেকেই দাবি করে থাকেন, কিন্তু তাদের সূত্র তাদেরকে অবশ্যই এটা এস্টাবলিশ করতে হবে যে তারা কোন সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত রয়েছেন, সেটি এস্টাবলিশ করতে হবে। কারণ যারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরম্পরার সাথে জড়িত রয়েছেন, যারা দাবি করে থাকেন আর কি, আহলে বাইত অথবা আহলে বাইতে যারা দাবি করে থাকেন, তাদের ধারণা হচ্ছে যে সর্বশেষ মুহাম্মদ ইবনুল হাসান আসকারী রহমতুল্লাহ আলাইহি তিনি সারদাবে সামুরাতে ইরাকের সামুরা শহরের সারদাবে মানে ওই গুহার মধ্যে তিনি আত্মগোপন করে গেছেন, তিনি আর সেখান থেকে বেরিয়ে আসেননি। সুতরাং যারা এই ধারণা করতেছেন এবং তারা মনে করে থাকেন যে তিনি হচ্ছেন মূলত পরবর্তী সময়ে কিয়ামতের আগে তিনি বেরিয়ে আসবেন, তিনি তাদের ধারণা অনুযায়ী মাহদি আল মুনতাজার মানে যেই মাহদি এর আগমনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বলেছেন, তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এখান থেকে বোঝা যায় মূলত মানে এই পরম্পরা এক সময় এসে মানে এটি অজ্ঞাত হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে গিয়েছে। তারপরেও যারা দাবি করছেন তারাই এ বিষয়ে সুস্পষ্ট তথ্য দিতে বাধ্য হবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মুজিবুর রহমান, আমি আবুধাবি থেকে বলছি। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে 6 রাকাত ফরজ নামাজও ভুলে বসে হতে 2 রাকাত পড়ার পরে যদি সালাম ফিরাই দেই, তারপরে তো 2 রাকাত কিভাবে আদায় হলো? 4 রাকাত নামাজ ভুলে 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে ফেললেন, এরপরে বাকি 2 রাকাত কিভাবে পড়বেন, এই তো প্রশ্ন? জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এই ভাই 4 রাকাত সালাতের 2 রাকাতে যদি সালাম ফিরিয়ে দেন, আপনি আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত আদায় করবেন। 2 রাকাত আদায় করার পর সিজদা তাসাহু
মানে সাহু সেজদা যেটি রয়েছে, দুটি সাহু সেজদা দিয়ে সালাম ফিরাবেন, এতে আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আমাদের আমরা যেই কাজ করি না কেন, যেই আমল করি না কেন, সেটা ইবাদত হতে পারে, অথবা ইবাদত ছাড়া অন্য যে সমস্ত আমল, মানুষের ব্যক্তি জীবনে যে আমলগুলো আছে, যেগুলো করি না কেন, এগুলো প্রত্যেকটির ক্ষেত্রে মূলত নিয়তের প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত যদি সেখানে বিশুদ্ধ হয়, তাহলে মূলত এই আমলের রেজাল্ট বা এই আমলের গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে অনেক বেশি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষিপ্তভাবে মানে একেবারে হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলসমূহ মূলত বিবেচ্য হবে, গ্রহণযোগ্যতা লাভ করবে নিয়তের মাধ্যমেই। আপনি সত্যিকার আমরা নিয়তটাকে সেভাবে মানে যথাযথ করতে পেরেছি কিনা। আর ইবাদত এবং আমলগুলোর ক্ষেত্রে নিয়তের মৌলিক যে দিকটি, বিশুদ্ধতার দিকটি রয়েছে, সেটা হচ্ছে এই প্রথমেই ব্যক্তি তার ইবাদতকে খালেস করবে লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিরঙ্কুশ করতে হবে। নিয়ত ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার বিশুদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা মানে এই আমলটা, সেটা ইবাদত হোক অথবা ইবাদতের পাশাপাশি যে সমস্ত আমলগুলো আছে, আমলে সালেহ হোক, সবটাই যতক্ষণ পর্যন্ত সে খালেস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটাকে নিরঙ্কুশ না করবে, খালেস না করবে, ততক্ষণ পর্যন্ত তার নিয়তের বিশুদ্ধতা আসবে না। দ্বিতীয় হচ্ছে এর সাথে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এর সাথে তাকে নিয়তের বিশুদ্ধতার জন্য যে কাজটি করতে হবে, সেটা হলো আল ইহতিসাব মিনাল্লাহ, সওয়াবের আশা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো ইবাদতের ক্ষেত্রে এই কথা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে ইবাদতের মৌলিক একটি শর্ত হচ্ছে যে বান্দা যখন ইবাদত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মাধ্যমে সে আশা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিবেন, পাওয়ার আশা করবে। মানে ইবাদতের মধ্যে মানে আমি ইবাদত করলাম, আমার মনে হয় যেন কোনো টার্গেট নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে ইবাদত আপনার মানে সত্যিকার নিয়তের পরিশুদ্ধতা আসবে না, নিয়তের পরিশুদ্ধতা আসবে না। আর এই জন্যই মূলত নিয়তকে বিশুদ্ধ করার জন্য আল্লাহর বান্দাগণ যে কাজটি করবেন, সেটা হচ্ছে তারা সবসময় নিজের অন্তরের বিষয়টিকে মানে যথাযথ হচ্ছে কিনা, এর মধ্যে আদৌ কোনো দিক থেকে মানে কোনো ধরনের মানে গ্যাপ অথবা কোনো ধরনের মানে বিচ্ছিন্নতা এসে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে মানে রিয়া প্রদর্শন ইচ্ছা এসে যাচ্ছে কিনা, লৌকিকতা এসে যাচ্ছে কিনা, আনুষ্ঠানিকতা এসে যাচ্ছে কিনা, হ্যাঁ মানে এটার মধ্যে কোনো ত্রুটি যুক্ত হয়ে যাচ্ছে কিনা, এটাকে মানে বান্দা পরিপূর্ণরূপে সব সময় কি করবে, অবজার্ভ করবে, এটাকে পর্যবেক্ষণ করবে, নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করবে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে কানাত নিয়াতু আশাদ্দু তাকাল্লুবান আলাইয়া, যে নিয়তটা আমার কাছে সবচেয়ে বেশি যেটা ছিল মানে পরিবর্তনশীল ছিল, এই জন্য মানে কতক্ষণ পরেই নিয়ত পরিবর্তন হয়ে যেত। তাই আমি সবসময় মানে প্রত্যেকটি আমলের সাথে নিয়তের সাথে আমি কি করতাম, মুজাহাদা করতাম, নিয়তকে নিয়ন্ত্রণ করার জন্য আমি চেষ্টা করতাম যাতে করে নিয়তকে পরিশুদ্ধ করা যেতে পারে। দেখা যাচ্ছে শুধু পরিবেশকে দূষণমুক্ত না, আমাদের নিয়তকেও দূষণমুক্ত করতে হবে। আমরা খুব সুন্দর বিষয়ে শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শারমিন, নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। আমি প্রশ্নটা বলবো? জি জি বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি বর্তমানে প্রেগন্যান্ট আর কি, 7 মাসের। তো আমি হচ্ছে অনেক বেশি দুঃস্বপ্ন দেখি যে এটাতে আমি অনেক বেশি মৃত মানুষ দেখি আর কি। মানে আমার বাবা মারা গেছেন আরো 12-13 বছর আগে, 12 বছর প্রায়। এখনো প্রায় দেখা যায় যে 2 দিন বা 3 দিন পর পরে তাকে স্বপ্ন দেখি, বা অন্যান্য মানুষকেও, অন্যান্য আরো যারা মৃত আত্মীয় স্বজন আছে এদেরকেও দেখি। আমি যাই, একসাথে হাঁটা চলা করি, এই ধরনের স্বপ্নগুলো দেখি। এবং এটা আমি এখন প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি, মানে এত বেশি স্বপ্ন দেখি। এই জন্য এগুলো কেন দেখি বা এক্ষেত্রে আমার করণীয় কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। আমরা আসলে সবটা তাবির আমরা করি না, সুতরাং মানে এই প্রশ্ন আমরা উত্তর দিতে অক্ষম। আপনি আশেপাশে যে সমস্ত বন্ধুগণ আছেন, আলেমরা আছেন, তাদের সাথে যারা স্বপ্ন নিয়ে কথা বলেন তাদের সাথে যোগাযোগ করুন। কারণ স্বপ্নের বিষয়ে আমরা যদি আলোচনা করতে যাই, এই ধরনের স্বপ্ন মানুষ এটা অনেক সময় লাগবে, অনেক বিষয় নিয়ে ব্যাখ্যা সাপেক্ষ লাগবে, অনেকগুলো বিষয় নিয়ে আসবে, থেকে আরো অনেক কিছু জানতে হবে। এটা আসলে প্রত্যক্ষ থাকলে করা যায়। শুধুমাত্র এটুকু বলতে পারি যে যে সমস্ত কারণে আপনি ভয় পাচ্ছেন, আপনি হিসনুল মুসলিমের মধ্যে মানে একটি দোয়া রয়েছে,
মানে ভয় পেলে আল্লাহর বান্দাগণ মানে ভয় থেকে বাঁচার জন্য মানে যে দোয়াটি নিয়মিত মানে পড়বে সেই দোয়াটি আপনি মুখস্থ করে নিন, অথবা হিসনুল মুসলিম দেখে সেটা পড়ার জন্য চেষ্টা করুন, নিয়মিত পড়ুন, আপনি সেটা পড়ার চেষ্টা করুন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে ইসমাইল বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো দোয়া বা প্রার্থনা কোরআন হাদিসের আলোকে কোনো অস্তিত্ব আছে কিনা? যেমন ফরজ নামাজেও যদি কোনো মুনাজাত দেওয়ার বিষয়ে কিছু কিছু জায়গায় আছে, হুজুররা মসজিদে যেমন জুমার নামাজ বা যে কোনো ফরজ নামাজ পড়ে মুনাজাত দিচ্ছেন না, এবং ওই যে তারাবির নামাজও দিচ্ছেন না। তো বাস্তবে আসলে কোরআন হাদিসের আলোকে মুনাজাতের অস্তিত্ব আছে কিনা আমাদের? ধন্যবাদ আপনাকে। আপনি প্রার্থনা বলেছেন, মুনাজাত বলেছেন, দোয়া বলেছেন, তিনটি প্রতিশব্দ আপনি ব্যবহার করেছেন, আর প্রশ্ন যুক্ত করেছেন কোরআন হাদিসের আলোকে এর কোনো অস্তিত্ব আছে কিনা। মানে এই ভাই আসলে প্রশ্নটা কি? আমি ভালো, আপনি যদি বুঝেন না, আমি কিন্তু বুঝতে পারিনি, আমি দুঃখিত যে মানে হ্যাঁ আমি উনি হয়তো বুঝাতে পারেন নাই, নাকি আমরা বুঝতে পারিনি। উনি একটা বিশাল প্রাঙ্গণ থেকে কয়টি শব্দ বলেছেন, প্রার্থনা, দোয়া, মোনাজাত, এগুলো অস্তিত্ব আছে কিনা। এবং প্রসঙ্গত উনি ফরজ নামাজের কথা এনেছেন, যে ফরজ নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত বা দোয়া করা হয়, এটা উনি এনেছেন। আর মূলত দোয়া আছে কিনা, দোয়ার অস্তিত্ব আছে কিনা। দোয়া তো ইবাদত, ইবাদতের মূল হচ্ছে দোয়া। দোয়া, দোয়া হলো ইবাদত, ইবাদতের আরেকটি নাম হচ্ছে দোয়া, ইবাদতের মূল হচ্ছে দোয়া। সুতরাং দোয়া নেই মানে এই কথা আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে করতে বলছেন। কোরআনে কারীমের প্রায় মানে 100 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, দোয়া হচ্ছে মূল ইবাদতের, মানে ইবাদতের আরেকটি নাম হচ্ছে দোয়া। সোজা কথা হচ্ছে ইবাদতের, ইবাদত যেটাকে বলা হয়ে থাকে সেটাই দোয়া। ইবাদতের প্রত্যেকটি পার্টের মধ্যে দোয়া রয়েছে, পুরো নামাজটাই তো দোয়া। সুতরাং আপনি মানে আসলে কি বুঝাতে চেয়েছেন প্রশ্নের মাধ্যমে আমরা স্পষ্ট করতে পারিনি। ওইটা যে ফরজ নামাজ শেষে যে সম্মিলিত দোয়া, এটা ওনার প্রশ্নে এই ইঙ্গিতটা আছে, আমি আসলে স্পষ্ট বুঝতে পারিনি। সুতরাং মানে আমার মনে হচ্ছে মানে এই প্রশ্নের উত্তর না বুঝে আমরা আপাতত এখানে আমরা এটা বিরতিটা নিয়ে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মামুন গাজীপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু তারাবি পড়ি না, এটা কি ও রোজা হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, তারাবি পড়েন, কিন্তু তারাবি পড়েন না, এতে ওনার রোজা হবে কিনা প্রশ্নটি। প্রশ্ন মানে বুঝতে পারেন, কিন্তু তারাবি পড়েন না কেন, মানে এই প্রশ্নের উত্তরটা তিনি যদি দিতেন তাহলে হয়তো ক্লিয়ার হতো। মানে তারাবি পড়েন না কেন, আপনি যদি তারাবি পড়েন না এই জন্য যে না মানে তারাবি পড়ার কোনো প্রয়োজন নেই, অনীহা অনিচ্ছা। আপনি লাইনে তো আছেন না, আপনি তারাবি কেন পড়েন না ভাই, একটু কি বলবেন? তারাবি কেন পড়েন না? লাইনে নেই মনে হচ্ছে। জি, ছেড়ে দিয়েছেন না। যাই হোক, আপনার রোজা হয়ে যাবে, রোজার সাথে তারাবির মানে কোনো সম্পর্ক নেই। তারাবি একটা বিচ্ছিন্ন ইবাদত, একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ইবাদত, আর রোজা একটা স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত, দুটা ভিন্ন ইবাদত। সুতরাং এই জন্য আপনার মানে তারাবি এবং রোজা মানে ভিন্ন হওয়ার কারণে তারাবি রোজা হয়ে যাবে। বাকি তারাবি পড়েন না কেন আপনি সেটা উল্লেখ করেন নাই, কারণ তারাবি সালাতের গুরুত্ব অপরিসীম। মানে সিয়ামের যে মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ঠিক তারাবির মর্যাদাও সেটাই উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুতরাং মানে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো যে তারাবিকে যদি আপনি ইগনোর করেন অথবা গুরুত্ব কম দেন, মানে অথবা গাফেল থাকা যাবে না, অথবা আপনি মনে করেন যে না তারাবি পড়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ, আমি মিরপুর 10 নম্বর থেকে ইসাক বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি জাকাত সম্পর্কিত একটু প্রশ্ন করতে চাই। জি, আমার ছোট প্রতিষ্ঠান, আমি কোন রকম চলছি আলহামদুলিল্লাহ, হয়তো বছর শেষে বা ইয়ে শেষে আমার ধরেন 8-10 কোন রকম চলছি আর কি। এতে আমার কিভাবে দিতে হবে আমার জাকাত? ও, জাকাতের বিধান জানতে চাচ্ছেন না? ধন্যবাদ আপনাকে। কোন রকম চলছে, আমার ফ্যামিলিটা চলছে আর কি, বাট মাসের শেষে ওরকম ভাবে তেমন কিছু থাকে না। আমরা আপনাকে বুঝতে পেরেছি, মানে জাকাতের বিধানটা উনি কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে ওনাকে। না, যদি আপনার কাছে মানে ফ্যামিলি চলার মতো টাকা আছে, এরপরে ক্যাশ যদি নগদ টাকা আপনার কাছে মানে যে নিডস আছে
আপনার ফ্যামিলি চলার যে খরচ আছে এই খরচ বাদ দিয়ে আপনার কাছে অতিরিক্ত মানে যদি আপনার কাছে 70 থেকে 80,000 টাকা যদি অতিরিক্ত 1 বছর পরিমাণ না থাকে তাহলে আপনার উপর জাকাত আসবে না, এখন আপনি বলতেছেন শুধু ফ্যামিলি কোনো রকম চলতেছে, এর অর্থ হচ্ছে আপনার কাছে আসলে ক্যাশ টাকা জমা নেই, সুতরাং সেক্ষেত্রে আপনার উপর টাকা জাকাত আসবে না। সারা বছর চলার পরে যদি 80,000 টাকা জমা থাকে সারা বছর 1 বছর পরিপূর্ণ থাকে 80,000 জমা, তাহলে জাকাত আসবে, তাহলে জাকাত আসবে, অন্যথায় জাকাত আসবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, মাহমুদ বলছি খুলনা থেকে। আমার প্রশ্ন হলো যে সাহাবায়ে কেরামগণ কোন সমস্যা বা বিপদে পড়লে নবীর কাছে যেতেন আর নবীকে বলতেন রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, নবীজি জন্য দোয়া করতেন, ওনার সমস্যা কেটে যেত। এখন তো নবীজি আমাদের কাছে আমাদের মাঝে নেই, তা সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন নবীজি তার জন্য দোয়া করতেন, যেহেতু নবীজি আমাদের মাঝে নেই তাহলে আমরা কি একটু মাহরুম হলাম না নবীজির দোয়া পাওয়া থেকে? বা এমন কোন পদ্ধতি বা আছে কিনা যে নবীজির কাছ থেকে দোয়া চাওয়া কোনো ইসলামে কোনো কিছু আছে কিনা আর কি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সমস্যায় তো পড়েই গেছে, এখন দোয়া আমরা যে করবো, দোয়া কবুলের তো অনেক শর্ত, তা আমরা তো অত ইমানদার না যে আমাদের দোয়া কবুলের সব শর্ত পূরণ করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমাদের দোয়াটা কি অবস্থা হবে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন থেকে একটা হতাশা শুরু ভেসে আসছে। ইসলাম তো আমাদের হতাশ হতে বলেননি। ইসলামের বিধানের আলোকে প্রকৃতির নিয়মে সাহাবারা তো চলে গেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন। তো এর অর্থ কি এই আমরা দোয়া থেকে মাহরুম হয়ে গেছি, আমরা দোয়া পাবো না? আপনি চাচ্ছেন যে তাদের থেকে দোয়া কিভাবে পাবেন, এবং তারপর বলছেন যে সমস্যা আমরা পড়ি, দোয়া করি, আমাদের দোয়াকে কবুল হবে, দোয়া কবুল তো অনেক শর্ত, একটু হতাশার সুর, কি বলবেন? না, এই ভাই যে প্রশ্নটি করেছেন প্রশ্নের মধ্যে প্রথমে ভুল আছে। ভুলটি হচ্ছে মানে তিনি যে বলেছেন যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সংকটে পড়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন না, এই বক্তব্য শুদ্ধ নয়। সাহাবায়ে কেরাম সংকটে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যদি আসতেন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করার জন্য বলতেন, কিন্তু দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, এটি ভুল কথা। মানে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা পুরোটাই গলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন না সাহাবায়ে কেরাম, দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর কোরআনে কারীমের একটি আয়াতও নেই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, মানে দোয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব এই কথা ঘোষণা দিচ্ছেন, উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতের মধ্যে দোয়ার কথা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শরীয়তের বিধান গ্রহণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে শরীয়তের বিধানগুলো জানাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন, কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরাম যদি মানে প্রয়োজন হতো ইস্তিসকার জন্য দোয়া করেছেন, দোয়া করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, এই কথা মানে পরিপূর্ণ গলত বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবায়ে কেরামদেরকে কথা বলেন নাই যে তোমরা আমার কাছে এসে দোয়া করো, আমার কাছে দোয়া চাও, না এটা বলেন নাই। এবং এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য মুক্ত রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দাদের সাথে আল্লাহর সম্পর্ক সেটা হচ্ছে বান্দা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সরাসরি দোয়া করবে। এখন আপনি যেটা বলছেন যে আমরা তো ওই পর্যায়ে পৌঁছতে পারি না, কেন আপনাকে ওই পর্যায়ে পৌঁছতে কেউ বলে নেই, কোনো পর্যায়ে নেই। আপনি আল্লাহর বান্দা তো এটা ঠিক আছে, মানে আপনি যে আল্লাহর বান্দা যেই পর্যায়ে থাকেন চাইবেন আল্লাহর কাছে, আর আল্লাহর বান্দা এটা ঠিক আছে। তো যেহেতু আপনি আল্লাহর বান্দা, সুতরাং আপনার মাবুদের কাছে আপনি যদি ফরিয়াদ করেন, আজকে একদিন করেছেন, এরপর দ্বিতীয় দিন করেছেন, তৃতীয় দিন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ফরিয়াদকে ছোট করে দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। একটি দুটি আয়াত নয়, অনেকগুলো আয়াতের মধ্যে এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।
দোয়ার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবরণ দিয়েছেন, এটা স্পষ্ট বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর বান্দা দোয়া করে থাকেন, আল্লাহর বান্দার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। হয়তো বান্দা যেটা চায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই চাওয়াটা বান্দার জন্য উপযুক্ত না হওয়ার কারণে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এর বিনিময়ে অন্য একটি ভালো যেটা বান্দার জন্য কল্যাণকর সেটা দিয়ে থাকেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদাখিরুহা লিআখিরিহি, তার আখিরাতের জন্য, লিআখিরাতিহি, তার আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কি করেন, মানে রেখে দেন, জমা রেখে দেন। সুতরাং আপনি দোয়া করতেই থাকুন। দোয়ার জন্য একেবারেই নেককার, পরহেজগার, মানে এরকম নিষ্কলুষ, মানে কলুষ মুক্ত ব্যক্তি হতে হবে, এটি শর্ত নয়। আর কেই বা আছে এই পৃথিবীর মধ্যে যে বলতে পারে যে আমি একেবারেই ত্রুটি বিচ্ছুতি মুক্ত? এ ধরনের ব্যক্তি শুধুমাত্র যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমত দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মানে প্রতিরক্ষা দিয়েছেন, তারা ছাড়া আর কেউ নন। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই কথা বলার কোনো অবকাশ নেই যে একেবারেই নিষ্কলুষ লোক আছে যে তাদের কাছে আমরা দোয়া চাইব না। দোয়া চাওয়ার বিষয়টি এখানে মোটেও নেই, বরং আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। উনি আবার দোয়া কবুলের শর্ত বিষয়টি উল্লেখ করেছেন। আমি মনে করছেন যে দোয়া কবুল হওয়া তো কঠিন, অনেক শর্ত। না, দোয়া কবুল হওয়া কঠিন নয়। বান্দাগণ দোয়া কবুল, মানে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দোয়া করেই যাবেন, দোয়া করেই যাবেন। আপনার হালাল রিজিক, হালাল কাপড়, যা সব হারাম, সেগুলো মানে বান্দা অবশ্যই মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দোয়ার যে মানে কবুল হওয়ার জন্য শর্ত যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করার জন্য চেষ্টা করবেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কি বিয়ে বলছি, কল্যাণপুর থেকে বলছি, ঢাকা। আমার মা এতেকাফে বসতে চায় আমাদের বাসার মধ্যে, একটা রুমের মধ্যে। তো আমার মা আসলে কিভাবে বসবেন, ওনার কাজগুলা কি হবে, বাসার কোনো কাজ করতে পারবেন কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই, একটু বিস্তারিত। আমার মা এতক্ষণ অপেক্ষা করছিলেন আপনাদের প্রশ্নটা করার জন্য, মাত্র ঘুমিয়ে পড়লেন। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ওনার মা ইতেকাফ করতে চান বাসা রুমে, তো এর নিয়মাবলী কি? প্রথম কথা হচ্ছে ইতেকাফের বিধান হচ্ছে ইতেকাফ করবেন মসজিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় তোমরা নারীদের সাথে তোমাদের মানে যে দৈহিক সম্পর্ক আছে সেটা করবে না। মানে এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীরগণ উল্লেখ করেছেন যে ইতেকাফের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে মানে নির্দিষ্ট করে দিয়েছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতেকাফ করবে। তাই ইতেকাফটি মূলত নারী হোক মানে পুরুষ হোক, সবার জন্য ইতেকাফ হচ্ছে মসজিদে, ঘরের ভিতরে নয়। ঘরের ভিতরে ইতেকাফ হবে কিনা সেটি একটু পরে আসতেছি। তাহলে বিশুদ্ধ কথা হচ্ছে যেটা ইতেকাফ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কথা উল্লেখ করে দিয়েছেন, মসজিদেই ইতেকাফ হবে। এবং প্রত্যেকটা মসজিদেই উচিত হচ্ছে মানে নারীদের জন্য এবং পুরুষদের জন্য ইতেকাফের ব্যবস্থা করা, আলাদা ব্যবস্থা করা। এটা মসজিদ কমিটির জন্য মানে দায়িত্ব। কারণ হলো মানে আল্লাহর বান্দাগণ অথবা মুসলিম নারীগণ যদি মানে তারা মানে এই মৌলিক একটি ইবাদত, ব্যক্তিগত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটুকু যদি করতে না পারেন, আর ব্যবস্থা যদি না করা হয় থাকে, তাহলে অবশ্যই মসজিদ কমিটির যারা দায়িত্বশীল রয়েছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফ করেছেন। ইতেকাফ রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ইতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইতেকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্ত্রীগণ সবাই ইতেকাফ করেছেন এবং এদের ইতেকাফের বিষয়টি মসজিদে সাব্যস্ত হয়েছে। তারা ইতেকাফ করেছেন, মসজিদের মধ্যে ইতেকাফ করেছেন। তাই এটি খেয়াল রাখতে হবে যে মানে এই ইবাদত পালন করার জন্য মসজিদেই ব্যবস্থা করতে হবে, মসজিদে যাতে করে নারীরাও ইতেকাফ করতে পারেন, পুরুষরাও ইতেকাফ করতে পারেন, সেই সুব্যবস্থা রাখতে হবে। তাহলে আপনি যে কদরটা পেয়ে যাবেন, সবে কদরটা পাওয়ার জন্য ইতেকাফের যতগুলো ফজিলত রয়েছে তারা এই ফজিলতগুলো পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে সেটা হলো এই, যদি মানে ইতেকাফের কোনো ব্যবস্থাই না থাকে মসজিদের মধ্যে, তাহলে তো তিনি ইতেকাফ করতে পারবেন না, তাহলে তিনি মাহরুম হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন, মসজিদে ইতেকাফ করতে পারলেন না। একটি মাসআলা আলেমদের মধ্যে মানে ইখতিলাফ হয়েছে, মত পার্থক্য রয়েছে, সেটা হলো এই যে নারীগণ তারা ঘরের মধ্যে ইতেকাফ করতে পারবে কিনা। জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, ঘরের মধ্যে কোনো ইতেকাফ হবে না, বরং ইতেকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ হতে হবে। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের মধ্যে এক দলের বক্তব্য হচ্ছে যে না, যদি নারীরা তাদের ঘরের মধ্যে ইতেকাফ করেন তাহলে তাদের জন্য তাদের ইতেকাফ করা জায়েজ হয়েছে, তারা ইতেকাফ করতে পারবে।
এই মর্মে একদল উলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যায়, তারা এটাকে অনুমোদন দিয়েছেন। ঘরের মধ্যে ইতিকাফ করলে তাদের জন্য ইতিকাফ বৈধ রয়েছে। কিন্তু আমরা যদি দলিলগুলো সবগুলো দেখি তাহলে দেখব বিশুদ্ধ বক্তব্য যেটা, সেটা হচ্ছে মূলত ঘরের মধ্যে ইতিকাফের বিধানটি মানে প্রযোজ্য হয় না। কারণ ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে মানে আপনি নিজেকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মূলত দুনিয়া থেকে বিযুক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে মসজিদে নিজেকে কেন্দ্রীভূত করবেন একটা জায়গায় যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি মানে নিজেকে আবদ্ধ করবেন। এখন আপনি তো ঘরের মধ্যে থাকা মানে আপনি তাহলে মানে পরিবারের মধ্যেই থেকে গেলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারলেন না। সুতরাং এটা মানে বোঝা যায় না। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে এই মাসআলাটি নিয়ে দীর্ঘ গবেষণা করার পরে যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হলো যদি কোনো ধরনের ব্যবস্থা না থাকে মানে এই ইতিকাফের এই ফজিলতটুকু মানে কোনোভাবেই কি এখান থেকে আমাদের মানে মুসলিম নারীগণ কি বঞ্চিত হয়ে যাবেন? মানে এই জন্য যদি একেবারেই এমন হয় যে তার আর কোনো ব্যবস্থা না থাকে তাহলে তিনি তার মুসাল্লা এর মধ্যে যেখানে ঘরের মধ্যে তিনি নিয়মিত সালাত আদায় করে থাকেন তিনি ওখানে মানে তিনি করতে পারেন ইবাদত মানে ইতিকাফ করতে পারবেন। মানে যদি কোনো প্রকারের ব্যবস্থা না থাকে মানে এটা আমরা মানে এই জন্য বলেছি যেহেতু তিনি তো আসলে ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, ইবাদত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। কোনো ব্যবস্থা না থাকলে ঘরেও করতে পারবেন, কিন্তু ঘরে করতে গেলে সেখানে বিধিবিধান কি হবে? সেখানে তিনি যেখানে মানে যে জায়গায় মানে তার সালাত আদায় করে থাকেন সেখানে তিনি মানে সে কক্ষে ইতিকাফ করবেন। ঘরের যত আশগাল আছে, ব্যস্ততা আছে, সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখবেন এবং যেখানে ইতিকাফ করবেন সেখানেই অবস্থান করবেন। প্রাকৃতিক প্রয়োজনে তিনি হয়তো ঘরের যে সমস্ত মানে প্রাকৃতিক প্রয়োজন রয়েছে সেগুলো মানে টয়লেট, বাথরুম, মানে ওয়াশরুম, গোসল মানে এগুলো তিনি করবেন। কিন্তু তিনি মানে একান্ত মানে যেহেতু ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, একান্ত মানে দুনিয়ার যে ব্যস্ততা আছে ব্যস্ততা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দা নিজেকে ব্যস্ত করে নেয়া। সুতরাং তিনি সকল ব্যস্ততা থেকে ঘরের মানে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে সেখানে তিনি অবস্থান করবেন। বাহিরে অন্যদের সাথে মানে ঘরের যে সমস্ত কাজ রয়েছে সেগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন না। সেহরি ইফতার তো ওই কক্ষে করবেন না? জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছিলাম কুমিল্লা থেকে। জি বলুন। ভাইয়া, আমি আমার আত্মীয়ের কাছ থেকে মানে আত্মীয়ের কাছে কিছু টাকা পাও না, কিন্তু এই টাকাটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখন আমার এই টাকাটা কি যাকাত দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি না, আপনাকে এই টাকার যাকাত দিতে হবে না, যেহেতু আপনি না পাওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং এই ধরনের টাকার যাকাত দিতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোট দুই ভাইয়ের এই 2 বছর আগে আপনার মুসলমানি হয়েছে। তো মুসলমানি হওয়ার পরে আমাদের বাসায় অনেক মানুষ দাওয়াত দেওয়া হয়েছিল এবং দাওয়াতে অনেক মানুষ অ্যাটেন্ড করলো এবং আমার ফুপু, ছোট ফুপু, উনি একটু ইসলাম কম মানে আর কি। তো উনি হচ্ছে আমার ছোট দুই ভাইয়ের গায়ে হলুদ দিল, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে আম পাতা এরকম বিভিন্ন কিছু এনে বলতে এটা মুসিবত দূর হয়। তো এইসব কথা আমি না করলাম, কিন্তু কেউ আমার কথা এত শুনলো না। আর হচ্ছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখনকার জমানায় ইউটিউবে দেখি কি বিভিন্ন কিয়ামতের লক্ষণ নিয়ে এরা কথা বলে, যে লাল গরু দেখা গিয়েছে, তারপর এরকম বিভিন্ন কথা বলে। তো এগুলা কতটুকু সত্য? এই দুটোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনি লেখাপড়া করছেন, পরীক্ষার্থী, আপনি মধ্যে পৃথিবীর নানা প্রশ্নের পরীক্ষা আপনি মুখোমুখি হচ্ছেন, প্রশ্ন করেছেন। ছোট দুই ভাইয়ের মুসলমানি হয়েছে, এখানে একজন সেখানে কিছু রসম রেওয়াজ করলেন, গায়ে হলুদ দিলেন, আম পাতা দিলেন, উনি প্রতিবাদ করেছেন, কিন্তু ওনারা এগুলো করলেন, এগুলোর অর্থ কি? না, এগুলো অর্থহীন এবং এই কাজটি তাদের করা উচিত হয়নি। এগুলো অসংগত, অবৈধ এবং বেদাতি কুসংস্কারের মতো, কুসংস্কার, অনেকটাই কুসংস্কার বলা যেতে পারে। এগুলো মানে যিনি করেছেন তিনি ভুল কাজ করেছেন। জি। দ্বিতীয় প্রশ্ন, আজকাল দেখা যায় ইউটিউবে অনেকে কিয়ামতের লক্ষণ বর্ণনা করেন, তো এগুলো ঠিক আছে কিনা?
না, কিয়ামতের লক্ষণ নিয়ে মানে যে সমস্ত কথাগুলো উল্লেখ করা হয় থাকে মানে এগুলো মানে অনেকটা ধোঁয়াশা এর মধ্যে রয়েছে, মানে প্রচ্ছন্নতা রয়েছে, ধোঁয়াশা রয়েছে। জি, এটা মানে সবটাই তো লক্ষণ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইনি, এভাবে দেখিয়েছেন যে আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি কাহাতাইনি, এই দুটি আঙ্গুল যেভাবে আছে সেভাবে। মানে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কাছাকাছি, কিন্তু এরপরে তো 1400 কত বছর, 1440 বছর মানে হয়ে গিয়েছে। সুতরাং মানে যারা এই নিয়ে বক্তব্য দিচ্ছেন এগুলো তাদের মানে জ্ঞানের স্বল্পতাও বলা যেতে পারে, অথবা মানে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করার জন্য চেষ্টা করছেন, এটি সঠিক নয়। কিয়ামতের অবশ্যই কিয়ামত মানে আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে, কোনো সন্দেহ নেই। কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াক্তারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে এসেছে। কিন্তু ঘনিয়ে এসেছে, এরপরেও কি মানে হয়ে গিয়েছে? না, মানে কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে এবং আরো সময় আছে। বড় বড় আলামতগুলো তো এখনো না, বড় বড় আলামতগুলো দেখা যায়নি। এবং যারা এই নিয়ে বক্তব্য দিচ্ছেন মূলত মানে হয়তো অজ্ঞতার কারণে অতিরিক্ত কথা বলছেন, অথবা মানে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে মানে লোকদেরকে ভয় দেখানোর জন্য, ভীতি তৈরি করার জন্য এই ধরনের কথাগুলো বলছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা বোধহয় এটি শেষ প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার এবং টুটুল। অনেক কষ্টে লাইন পেলাম। আমার প্রশ্ন একটাই, জি এইসব নামাজ অনেকে বলে রাত 12টা পর্যন্ত, আবার অনেক মুহাদ্দিস বলে ভোর 6টা পর্যন্ত। এখন কার কথা বিশ্বাস করবো? একটু এটা ক্লিয়ার হওয়া দরকার। বিশ্বাস তো করবেন ইসলামের শরীয়তের বিষয়টি। এশার নামাজ কটা পর্যন্ত থাকে? এশার সালাত যদি কেউ আদায় করতে চান তিনি মানে নিসফুল লাইল, রাত্রের মানে মধ্যরাত পর্যন্ত তার জন্য জায়েজ রয়েছে, তিনি মানে এশার সালাত আদায় করতে পারেন। এরপরেও যদি কোনো কারণে ওজরের কারণে তিনি সালাত আদায় করতে না পারেন, একেবারে সুবহ সাদেক উদিত হওয়া পর্যন্ত তিনি এশার সালাত আদায় করতে পারবেন। তবে এই ওয়াক্তটা মানে এই সময়টা হচ্ছে মানে ইমার্জেন্সি টাইম, জরুরি কারণে যদি হয়ে থাকে, কারো যদি জরুরি কোনো কারণ থাকে। কিন্তু ইখতিয়ারি টাইম হচ্ছে এর জন্য মানে এর মানে এটাকে মানে কমন টাইম যেটা আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন সেটা হচ্ছে ইলা নিসফিল লাইলি, রাতের মধ্যরাত পর্যন্ত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবা অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antibbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্নে জানবো, পড়ে জানবো, জানার তো শেষ নেই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।